সমাবেশ। আজকে এই সমাবেশে আপনাদের সামনে বক্তব্য রাখবে ডলি রায়, অগ্রগামী মহিলা সমিতির পক্ষ থেকে। আমি ওনাকে বলছি, আসুন আপনি এখানে কথা রাখেন। আমাদের সভাপতি মন্ডলী, আমাদের সংগ্রামী সাথীবৃন্দ, পথচলতি মানুষ, সবাইকে আমি প্রথমে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বলি যে আজকে দাবি দিবস, কাজ এবং শিক্ষার দাবি দিবস রূপান্তরিত হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ন্যায় বিচার আর নারী সুরক্ষার দাবি দিবস। এই দাবি দিবসে আমরা দেখেছি গত 32-33 দিন আগে যে লড়াইটা, যে দাবিটা শুরু করেছিলেন মীনাক্ষীরা, সেই লড়াই আজকে সারা পশ্চিমবঙ্গ তথা দেশ তথা বিদেশ সকলের সেই লড়াই, সেই দাবি, ন্যায় বিচারের লড়াই, তিলোত্তমার বিচারের লড়াই। এই লড়াই, এই দাবি আমাদের কোথায় নেই আজকে পশ্চিমবঙ্গের। কলকাতার অলিতে গলিতে সমস্ত রাস্তায় রাস্তায় শিল্পীরা লিখে দিয়েছে বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। রিক্সা চালক, টাটা রিক্সা চালক, ক্যাব, ওলা, উবের এবং সমাজের সমস্ত স্তরে শিল্পী, সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রী, সমাজের ছাত্র, যুব, মহিলা, সমস্ত সমাজের স্তর আজকে একটা দাবিতে আন্দোলিত। আজকে আমাদের এই দাবি, এই আন্দোলনের ঝড় সমস্ত রাজ্যকে তোলপাড় করছে এবং আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই আন্দোলন, এই ঝড় মানুষের জনজাগরণে তৈরি করেছে এবং সেই জনজাগরণের ফলে জাস্টিস আমরা পাবো, আমাদের পেতেই হবে। আমি ছোট্ট একটা কথা উদাহরণ দিয়ে শুধু শেষ করবো। দেবী দুর্গা যখন অসুরকে, যখন সমস্ত দেবতারা যখন অসুরকে দমন করতে পারছিল না, পরাজিত করতে পারছিল না, ঠিক সেই সময় সমস্ত দেবতারা ঠিক করলেন, শক্তির আহ্বান করলেন, দেবী দুর্গাকে ডাকলেন এবং ডেকে সমস্ত দেবতাদের অস্ত্রগুলো দেবী দুর্গার হাতে তুলে দিলেন অসুর দমন করার জন্য। আজকে পশ্চিমবঙ্গে গত 10-11 বছর ধরে অসুরের যে মহিলা ভাবছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যে অসুর রাজত্ব চালাচ্ছেন, যে দমন, পীড়ন, যে অত্যাচার, কাজ, সমস্ত কিছু ধ্বংস করছে। আমাদের শিক্ষাকে ধ্বংস করেছেন, আমাদের স্বাস্থ্যকে ধ্বংস করেছেন, আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি সমস্তটাকে যিনি ধ্বংস করেছেন, সেই অসুরের ভাষণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমস্ত শক্তি, আজ আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত শক্তি একজোট হয়ে দেবী দুর্গাকে যেমন দেবতারা অস্ত্র দান করেছিলেন অসুর বধ করার জন্য, আর সমস্ত শক্তি জেগে উঠেছে সমাজে। সেই শক্তির বলেই এই অসুর আমাদের দমন হবেই, এই অসুরকে আমরা পরাজিত করবই, আমরা তিলোত্তমার বিচার আমরা আদায় করেই ছাড়বো। আমরা আমাদের নারীদের মর্যাদার অধিকার আমরা আদায় করেই ছাড়বো। এই কথা বলে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ।